নমস্কার, সকলে কেমন আছেন? হেসেল ঘর দুপুরে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকে চিকেনের একটি রেসিপি নিয়ে। তবে আজকে চিকেনটা একটু অন্য পদ্ধতিতে বানাবো, সঙ্গে থাকুন আপনারা। চিকেনটা প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আমি এই রান্নাতে আলু ব্যবহার করব, তাই আলুটা একটু ভেজে নেব। আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন। আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে আমি মশলাগুলোকে একটু রেডি করে নিই। এখানে আমার লাগবে আদা, জিরে, রসুন, কিছু শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা। এগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। ব্যাস, মশলা আমার রেডি। আর এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেল। এবার তেলের উপর শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এবার পেঁয়াজের সাথে চিকেনটা ভেজে নেব। কারোর যদি চিকেন খেতে গিয়ে বাজে গন্ধ লাগে, তারা কিন্তু এইভাবে ভেজে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন। কোনো বাজে গন্ধ থাকে না। অনেক সময় ধরে আমি চিকেনটা ভেজে নেব। চিকেন আর পেঁয়াজটা আমি ভালো করে একসাথে ভেজে নিয়েছি। এবার যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম টমেটো কুচি। মাংস কষানোর সময় আমি নুন হলুদ সামান্য চিনি দিয়েই মাংসটাকে কষিয়ে নেব। এবার ভালো করে মাংসটা কষাতে হবে। যে মাংসই বলুন না কেন, মাংসের আসল টেস্ট কিন্তু কষানোতেই আসে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়েও আবার মাংসের সাথে কষিয়ে নেব। দেখুন, মাংসটা আমার কষাতে কষাতেই তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলেই বুঝে নিতে হবে মাংস ভালো মতন কষানো হয়েছে। মাংস ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেবো উষ্ণ গরম জল, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আপনারা যেরকম ঝোল রাখবেন সেই মতো জল দেবেন। একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আর চিকেনের কোনো বাজে গন্ধও থাকে না। ঝোল ফুটে অনেকটাই কমে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজ তাহলে আসি।
রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।